হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসছি খুব মজার একটা রেসিপি, যেটা কিনা গরুর মাংসের স্বাদকেও হার মানাবে। তার সাথে নতুন অতিথিদের এমন একটা রেসিপি করে দিলে তারা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি ব্যবহার করেছি শোল মাছ। শোল মাছগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এ পর্যায়ে ব্যবহার করছি কাঁচা জিরার গুঁড়া। এখানে কিন্তু আপনারা জিরার বাটাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, তবে চেষ্টা করবেন এখানে সরিষার তেল ব্যবহার করার জন্য। সরিষার তেল ব্যবহার করার কারণে এই মাছের টেস্ট কিন্তু আরো 3 গুণ বেড়ে যায়। মাছের সাথে সব মশলার উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। 2-3 মিনিট হাতে সময় নিয়ে মাছটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং কমপক্ষে 10 থেকে 15 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, যেন মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা কিন্তু চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। বাটা মশলা ব্যবহার করার কারণে মাছের ঝোলটা ঘন হবে আর মাছের টেস্টটাও ভালো হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের উপরে ছেড়ে দেব। এই তেলের উপরে মাছগুলো আমি কিছু সময় ভেজে নিব। চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে থাকবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে মাছের যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে যাবে। আর যেহেতু এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি, সেখানে আমার অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যখন মাছের গায়ে হালকা হালকা একটু দাগ লাগবে, ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন আমি অন্য পাশ উল্টে দিয়ে ঠিক একইভাবে হালকা একটু ফ্রাই করে নিব। মাছটা যখন উল্টে দেব তখন কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। যখন আমার দুই পাশ ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে, ঠিক তখন এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। মাছগুলো যখন আমি ফ্রাই করেছি ঠিক তখন 70% আমার কুক হয়ে গিয়েছে, তাই এখানে আমি 2 কাপের মতন পানি ব্যবহার করেছি। আর যেহেতু এটা আমি একদম ভুনা ভুনা করবো, সেই জন্য পানির পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি। এখানে আমি ঝোলের পরিমাণ একদম বাড়িয়েও রাখিনি, একদম কমিয়েও রাখিনি, এরকম মাখা মাখা করে রেখেছি। মাছটা যখন মশলার সাথে এরকম মাখা হয়ে গিয়েছে, ঠিক তখন এটা আমি নামিয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি। শোল মাছের এরকম ভুনা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমাদের পরিবারের তো সকলের খুবই পছন্দ। কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার ভিডিও পেতে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।